বিরতির পর স্বাগত। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের প্রত্যন্ত এলাকা বা গ্রামে গঞ্জে এখনো কিন্তু শিক্ষার মান উন্নয়ন হয়নি। এর পেছনে একাধিক কারণ রয়েছে। কোথাও দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষক স্বল্পতা, আবার কোথাও দেখা যাচ্ছে যে শিক্ষকদের গাফিলতি, অর্থাৎ সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়া। এই বিষয়গুলিকে কেন্দ্র করে অবশেষে যে কোমলমতির ছাত্রছাত্রীরা তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মান রীতিমতো কমতে শুরু করছে, সে কথা কিন্তু অভিযোগ আকারেই তুলে ধরছেন অভিভাবকরা। ঠিক এই চিত্রই ধরা পড়ল মান্দায় ইন্সপেক্টর অফ স্কুলের অধীন মাইশিখর এডিসি ভিলেজের অন্তর্গত এসবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কর্তব্যের চরম গাফিলতির অভিযোগ কিন্তু উঠে এসেছে। জানা যায় 10টা বাজলেও স্কুলে দেখা নেই শিক্ষকদের। প্রভাত দেববর্মা নামে এক শিক্ষক জানান যে অন্য শিক্ষকরা না আসার কারণে নাকি তিনি চা খেতে দোকানে গিয়েছিলেন। 9:57 স্কুলে পৌঁছান শিক্ষক এবং বিদ্যালয় শুরুর টাইম রয়েছে সকাল 7:30টায়, আর সেই জায়গায় শিক্ষক উপস্থিত হচ্ছেন বিদ্যালয়ে 9:57 নাগাদ। অর্থাৎ ভাবতেই পারছেন কতটা কাজে গাফিলতি রয়েছে শিক্ষকদের। শিক্ষকরা সময় মতো যে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না, তাই কিন্তু আজ নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ল। তবে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি। আপনি বলছে এখানে স্কুলটা বন্ধ ছিল, এই জন্য দোকানে গেছে। স্কুলটা বন্ধ না, তারপরে স্টাফ এখন আইছে। স্টাফের নাম কি? যে নামটা অজিত দেবনাথ। এখন আইছে তাই না? কটার সময় স্কুল? স্কুল তো 7:30। 7:30 থেকে এখন কটা বাজে? 10টা কাছাকাছি মনে হয়। দেখো তো একটু। কটা বাজে? 9:58। এটা কি সঠিক টাইমে টিচার আইছে? সঠিক টাইমে এখন আসে যে এটা তো ঠিক না, এর আগে তো আসার কথা। এদিকে আমরা এখন যেটা 9টা উপরে বাজে গেছে, এখন ক্লাসও ঢুকছে, অফিসে ঢুকছে। দেখি ঠিক হইলো না? ঠিক হইলো না। না। আপনার নাম? আমার নাম তো প্রভাত দেববর্মা। এখানে টিচার? এখানে টিচার। কতজন আছে এখানে টিচার? টিচার আছে আমরা 4জন। 4জন। এসএম হলো অজেন্দ্র দেববর্মা এসএম মর্নিংয়ে। এরপরে আমার নাম প্রভাত দেববর্মা, এরপর অজিত দেবনাথ, আর একজন নুনা আসলো মানিক শীল। এরপরে গ্রুপ দিয়ে একজন আসলো পুনি দেববর্মা। তারপরে এখানে কতজন আছে আজকে? বর্তমানে 3জন। টিচার 2জন, এরপরে গ্রুপ দিয়ে একজন। আর বাকি কেন আসছে না? কি জানি, এটা তো আমি জানি না। এখনো খুলছে না? এখনো খুলছে। আপনারা শুনলেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। অর্থাৎ স্কুল চলছে, স্কুলের শিক্ষকদের মর্জি মতো। স্কুলের শিক্ষকরা কখন আসবেন কিংবা কখন যাবেন তা নির্ভর করছে ওই শিক্ষকদের ইচ্ছের উপর, এবং সেই ছবি বা সেই অভিযোগই কিন্তু এবার উঠে এসেছে, আর তাতেই ক্ষুব্ধ হচ্ছেন অভিভাবকরা। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, মান্দাইয়ের এই এলাকায় যেভাবে শিক্ষকরা সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না, এবং এই অভিযোগ কিন্তু নতুন নয়, আমরা এর আগেও দেখেছি যে রাজ্যের বেশ কিছু প্রত্যন্ত এলাকায় এই ধরনের ছবি, এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে। কতটা বেহাল হচ্ছে শিক্ষা ব্যবস্থা? হ্যাঁ, দেখো অঙ্কিতা, এখানে রাজ্যের যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 11 নং মান্দাই বিধানসভা কেন্দ্রে কিন্তু উন্নয়ন এবং যে সমস্ত আইন শৃঙ্খলার কাজ বা অন্যান্য এডুকেশন বলো বা কৃষি সেক্টর বলো, সব দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে। আজকে যে চিত্রটা আমরা নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় উঠে এলো, মান্দাই আইএস এর অধীন মাইশিখর এডিসি ভিলেজের তীর্থারাস এসবি স্কুল। সেই স্কুল সিনিয়র বেসিক স্কুল সরকারি নিয়ম অনুযায়ী 7:30 থেকে শুরু হওয়ার কথা এবং 1টা পর্যন্ত চলবে। সেই জায়গায় সেই স্কুলে 4জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি ছিল, কিন্তু দেখা যায় এখানে একজন শিক্ষক 9টার সময় এলো, আরেকজন শিক্ষক
9:57 মানে 10টার সময় এলো, কিন্তু এই ফাঁকে যে টাইমে স্কুল শুরু হওয়ার কথা সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা এসে স্কুল বন্ধ থাকার কারণে বাড়িতে চলে যায়। তারপর 2 ঘন্টা পর, 2.5 ঘন্টা পর শিক্ষকরা এলো, তাও 2 জন শিক্ষক এলো, 1 জন গ্রুপ নিয়ে এলো। তাহলে তুমি বুঝতেই পারছো পাহাড়ি এলাকাগুলিতে স্কুলের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শুধু এখানে যে শুধু তীর্থারাস যে এসবি স্কুল সেটাই নয়, এর আগেও মান্দাই এলাকার বিভিন্ন স্কুলগুলি এবং কৃষিকাজে যে সমস্ত জমি জমা রয়েছে এবং কৃষকরা রয়েছে তাদের প্রত্যেকের যেটা অসহায় অবস্থা চিত্র ফুটে উঠেছে মান্দা এলাকাতে বিশেষ করে, সেটা কিন্তু আমরা তুলে ধরেছি। আজকেও সেম এইরকমই ঘটনা এই তীর্থারাস এসবি স্কুলে। শিক্ষক প্রভাত দেবর মতো পরিষ্কার বললেন 7:30টার সময় আসার কথা, কিন্তু শিক্ষক এলেন 9:57। সুতরাং তার থেকেই বোঝা যায় যে স্কুলের কি পঠন পাঠন চলছে। পঠন পাঠন একেবারে লাটে উঠেছে এবং সেই ব্যাপারে আইএস মান্দায় যিনি আইএস রয়েছেন তিনি কিন্তু কোন রকম তদবির করছেন না। আগে প্রত্যেকটা স্কুলে কিন্তু মাসে মাসে একবার ইন্সপেকশন করা হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে রয়েছে। সুতরাং এইভাবে চলতে থাকলে পাহাড়ি এলাকার স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা একবারে লাটে উঠবে, সেটা বলাই বাহুল্য। অঙ্কিতা, একদমই। এবং এই বিদ্যালয়গুলির যে তদারকি করে থাকেন, বিশেষ করে যে ইন্সপেক্টররা রয়েছেন, তাদের মূলত দায়িত্ব হচ্ছে যে এই বিদ্যালয়গুলিতে কখন শিক্ষকরা আসছেন, কেমন চলছে পঠন পাঠন। কিন্তু সেই জায়গায় দিনের পর দিন দেখা যাচ্ছে যে এই বিদ্যালয়ে শিক্ষকরা মর্জি মাফিক বিদ্যালয়ে আসছে। সেক্ষেত্রে যাদেরকে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এই বিষয়গুলি দেখে থাকেন, তাদেরও একটা গাফিলতি রয়েছে, কি বলছো? হ্যাঁ, 100% সত্যি। সেটা তো গাফিলতি থাকবে, কারণ সংশ্লিষ্ট দপ্তর হচ্ছে আইএস এর উপর রয়েছে এডুকেশন ডাইরেক্টর। কিন্তু এখানে কাছের যে সংশ্লিষ্ট দপ্তর তিনি স্কুল পরিদর্শক, তিনি যদি ভিজিট করেন, ওনার আন্ডারে রয়েছে অনেকগুলা সুপারভাইজার। প্রত্যেকটা স্কুলের দায়িত্ব নিয়ে তারা যদি ভিজিট করে থাকেন মাসে মাসে, তাহলে শিক্ষকরা তো অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকবেন। কিন্তু দেখা গেছে এখানে ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের অবহেলার কারণে এবং শিক্ষকরা মানে দায়িত্ব সারা গান মানে চলছে আর কি, মানে শিক্ষকরা আসতে চাইছে না। এবং এখন শীতের মৌসুম চলছে, এখন ছাত্রছাত্রী একটু দেরিতে আসে প্রত্যেকটা স্কুলেই, কিন্তু শিক্ষক যদি সঠিক টাইমে না আসলে তাহলে স্কুলগুলি চলবে কি করে, এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অঙ্কিত, একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই মান্দাই বিধানসভায় মাই শিখর যে ভিলেজ রয়েছে, সেই ভিলেজের এই বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হচ্ছেন না শিক্ষকগণ। আর এই খবর এবার প্রকাশ হতেই কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের শিক্ষা দপ্তর, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।